Assalamualaikum. This is Aisha Krishati from Ajantlisa page and to my new another vlog. আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এখন আলহামদুলিল্লাহ আমি একটু সুস্থ হয়েছি। আর আমি মাঝে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। সো দেখে বোঝা যাচ্ছে আজকে কোথায় চলে এসেছি। হ্যাঁ গাইস, আমি একটু সুস্থ এবং ভালো থাকলে ঘরে থাকতে চাই না, একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি। সো আজকে চলে আসলাম ঘোরার জন্য। আর ঈদ বলে কথা, আমার যেহেতু ঈদ ভালো যায়নি এবার, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছি ব্যাপারটা। সো ঈদের পর এই তো ঘুরতে চলে এলাম। দেখেন, ফার্স্ট অফ অল আমার বেবিকে দেখাচ্ছি, ছোট বেবি আর বড় বেবিটা। আর বাবা ওদেরকে লুক দেখাচ্ছিল টাইগারের। তো এরকম অনেক ধরনের ফানি ভিডিও আজকে রয়েছে। আর হ্যাঁ, বন্ধু বান্ধবীগণ কার কেমন ঈদ কাটলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ঈদ কিন্তু আমার ভালো কাটেনি, বরাবর মতো আমি আজকেও বলছি। আর অনেক বেশি সিক থাকায় আমি এতদিন পর ব্লগটা আপলোড করতে পেরেছি। তো ধরতে গেলে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের ঈদে এনজয় করার মতো ঘুরোঘুরির ভিডিও আর কি। তেমন কোথাও যেতে পারিনি, তারপর যতটুকু গিয়েছি বাচ্চাদের আনন্দের জন্য এবং আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর পরিমাণ গরম ছিল, যার কারণে তো দেখতে পাচ্ছেন আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি। সো গাইজ, এত না কথা বলে আজকে মেন পয়েন্টটাতে আসি। কোথায় আমরা এসেছি? আমরা এসেছি কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে। এ নিয়ে আমি অনেকবার এসেছি, আপনাদের সাথে অনেক ব্লগ করেছি এটাতে। সো আজকেও ঠিক খুঁজে পাচ্ছিলাম না ভালো কোনো প্লেস বেবিদেরকে নিয়ে যাব। তো কাছাকাছি এটা মনে হয়েছে, তাই আমরা আর অনেক চিন্তা ভাবনা না করে ম্যাজিক আইল্যান্ডে চলে গিয়েছিলাম। সো এবারের মতো আমার 17-18 বার মতো তো আসা হয়েছে এই ম্যাজিক আইল্যান্ড প্লেসে। তো এই তো দেখেন শাপলা টাইপের আরও অনেক অনেক সুন্দর সুন্দর রাইড, এই রাইডসগুলো তো ছিলই, আরও নিত্য নতুন অনেক অনেক রাইডস চলে এসেছে। ওই যে দেখেন, এই রাইডটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আর অনেক ভয়ানক ছিল। এটা নতুন এসেছে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য ছোট একটি ক্লিক করলাম এবং আমি এটাতে ওঠার সাহস করিনি, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর আমার কাছে এরকম ধরনের রাইডগুলো খুবই অস্বস্তি ফিল হয়। সো ওই জন্য যাইনি। আর এটা নাম হচ্ছে ফ্লাইং ওভার রাইড, দেন হচ্ছে ক্যাঙ্গারু রাইড ছিল, ফ্লাইং রাইড ছিল, রোলার কোস্টার থেকে স্টার্ট করে সব কিছু এখানে রয়েছে। আর কারের কথা কি বলবো, এই দেখেন আমার হাজব্যান্ড অলরেডি চলে গিয়েছে বাম্পার কারে রাইড করার জন্য। এই লোকটা যতবার বাম্পার কার যেখানেই দেখুক না কেন তার চড়তেই হবে। সে অনেক বেশি পছন্দ করে রাইডগুলো এবং রাইডিং করতে। তো সে ড্রাইভ করছিল এবং অনেক ভালো করছিল, দেখছিলাম আমি। অনেক দুষ্ট এনজয় করছিল। আর এটাতে কিন্তু আপনি ছোটো বেবিদেরকে নিয়ে উঠতে পারবেন না। অলওয়েজ আমি এগুলো বলে দিই যেগুলোতে আসলে কর্তৃপক্ষ থেকে রেস্ট্রিকশন দেওয়া আছে, কারণ ছোটো বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকতে পারে। আর এগুলো এখন দেখেন, একটু খেয়াল করে দেখতে পারবেন। আগে কিন্তু বাম্পার কারগুলোতে কেবল লাগানো থাকতো, এখন কিন্তু তেমন না, একদম পুরোপুরি সিঙ্গেল কার, মানে যে চালাবে যে ড্রাইভ করবে তার উপর পুরোটা নিয়ন্ত্রণে থাকবে। সো এই জন্য আমার কাছে বেশি রিস্কি মনে হচ্ছিল। আর দেখেন, এই যে আমার হাজব্যান্ড ব্ল্যাক পাঞ্জাবি পরে, সে অনেক বেশি এনজয় করছে এবং অনেক সুন্দর করে ড্রাইভ করছে। যাক মাশাআল্লাহ, আর অনেক বেশি এনজয় করছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বাচ্চাগুলো তো অনেক কানাকাটি করছিল, কেন তারা গাড়িতে উঠতে পারবে না, তার বাবার সাথে আসলে নিষেধ ছিল, যার কারণে হচ্ছে আমরা তো চাইলেই দিতে পারি না। সো আমার নিউ চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। আর ওই যে দেখেন, আমার ছোটো বেবিটা ফ্লাইংয়ে উঠে গিয়েছে ওর পাপার সাথে। আর ওখানে আমার ভাইয়ের বেবিটাও ছিল। তো ওরা অনেক এনজয় করছিল, আমি দেখছিলাম। মানে আমাকে বারবার বলছিল যাওয়ার জন্য, বাট আমি যাচ্ছিলাম না, কারণ আমি বললামই তো আমার কিন্তু রাইডগুলো অস্বস্তি লাগে, আমার কাছে ভালো লাগে না বেশি একটা। হ্যাঁ, অনেকগুলো ওয়াটার রাইড যেগুলো সেগুলো আমি এনজয় করি, অনেক অনেক বেশি এনজয় করি। আর এবার তো সিক থাকার কারণে আমি ওইসব রাইড উঠতে পারিনি। তো আসলে ফাইনালি এই সবারই মনটা ভালো হয়ে গিয়েছে একটু ঘুরতে বের হওয়ার কারণে, কারণ যেহেতু ঈদ মানেই তো আনন্দ। আর আবার বলছি, এবার তো আমাদের তেমন ওরকম আনন্দ করা হয়নি আর বাইরেও বের হওয়া হয়নি, আমি সিক থাকার কারণে, ওর বাবা সিক থাকার কারণে। তো যখন একটু বাইরে বের হয়েছে আর এত এনজয় করেছে, এত এত রাইডে উঠেছে, অনেক অনেক খেলাধুলা করেছে, অনেক ঘোরাফেরা হয়েছে, যার কারণে সবারই মনটা একসময় একদমই ভালো হয়ে গিয়েছিল। সো এই যে দেখেন কত বড় ভিডিও হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আমার ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে দিব, যার কারণে ব্লগে আমি পুরোটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন সিক মানুষটা চলে আসলো সিনের মধ্যে, আপনাদের এখানে আমি একটা ছোট্ট ক্লিকের মধ্যে চলে আসলাম। আর এই শাপলার কথা কার কার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ছোটোবেলায় কে কি শিশু পার্কে গিয়েছিলেন? এরকম শাপলা টাইপের রাইডস ছিল। আর এই যে আমি হাই হ্যালো বলার জন্য আবার চলে আসলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে অক্টোপাস রাইড,
এটা জাস্ট এইভাবে ঘুরবেই ঘুরবে, আর মাথা ঘোরায় প্রচুর পরিমাণ। যারা যারা উঠেছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে আসলে তারা বলতে পারবেন। আর এই কাজগুলো আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, কারণ আমার কাছে মনে হয় ম্যাজিক আইল্যান্ডটা অনেক পারফেক্ট এবং অনেক অনেক জোস একটা প্লেস, যেখানে হচ্ছে আপনার সবুজের সমারোহ আর অনেক সুন্দর এনভায়রনমেন্ট। আর তাছাড়া ছিল অনেক ধরনের লাইভ স্টোন অ্যানিমেলসগুলো ছিল, যারা একটু পর পর হাত পা নাড়াবে। তো আপনাদেরকে এগুলো অনেক আগেই দেখিয়েছি, যেমন ডাইনোসর, ড্রাগন, এগুলো ছিল। আর এই রাইডটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা ক্যাঙ্গারুর মতো শুধু লাফ দিবে, এরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দেখেন কেমন অদ্ভুত লাগে। আর দেখে সামনাসামনি অনেক বেশি হাসি পাচ্ছিল, যেহেতু বাচ্চারা শুধু বড়রাও এটাতে এনজয় করছিল, দেখে অনেক বেশি আমার হাসি পাচ্ছিল। আর আমার বেবিরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব রাইডে উঠেছে। সো আমি ওগুলোকে আসলে ভিডিওতে নিই যতটুকু পেয়েছি, ছোট ছোট ক্লিপস নিয়েছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে রোলার কোস্টার। ওদের রোলার কোস্টারটা কিন্তু ছোট ছিল মোটামুটি, তারপরও আমার কাছে রিস্কি মনে হচ্ছিল। আর অনেক অনেক বেশি সিরিয়াল ছিল, এটাতে আমার বাচ্চারা উঠে নেই, কারণ বাচ্চাদের উঠাও নিষেধ ছিল। আর এই যে দেখেন, আমার ছোটো বউকে নেমে হাঁটাচলা করা শুরু করে দিয়েছি, আপনাদের ভিডিওতে চলে এসেছি। আর এই যে দেখেন, এটা কিন্তু বেস্ট ফিডিং রুম। আর তাছাড়া ওয়াশরুম কিন্তু অবশ্যই রয়েছে। আর এখানে এই ভাস্কর্যগুলো এত এত সুন্দর, মানে এত ছবিগুলো তুললে মনে হচ্ছে যে রিয়েলিটি চলে এসেছে। অনেক সুন্দর সুন্দর পিকচার যদি তুলতে চান, তাহলে আজই ম্যাজিক আইল্যান্ডে চলে যান, অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। আর এত বেশি গরম ছিল, এই গরমের সময় হওয়াতে অনেক বেশি ঘেমে এক একজন অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা গিয়ে এত এত আইসক্রিম খাচ্ছিলাম, একটু করে পানি খাচ্ছিলাম, মাথায় পানি দিচ্ছিলাম বেবিদেরকে। মানে খুবই যাতা অবস্থা ছিল। ওয়েদারটা যদি একটু ঠান্ডা বা বৃষ্টি পড়তো, তাহলে অনেক অনেক ভালো লাগতো। আর তাছাড়া কিন্তু ওয়াটার কিংডম রয়েছে, এই ওয়াটার কিংডমে আসলে তো সব ভুলেই যাবেন। আপনার কিন্তু আর হেরিটেজ পার্কটাতে ঘুরতেই মন যাবে না, ইচ্ছা মতো গিয়ে শুধু ডুবাডুবি করতে পারবেন, পানিতে লাফালাফি হয়ে হুল্লোড়। তো আর কি বলবো, আমি এবার খুব মিস করছি, কারণ এবার আমি যাইনি, আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে, আর ইভেন এখন পর্যন্ত ঠান্ডা রয়ে গিয়েছে। আপনারা হয়তো আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন। সো এই যে দেখেন, আমার বড় ছেলে, ছোট ছেলে, দুইজনকে দেখে মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর ওর হাতের অবস্থার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। ওই যে একটু আগে কি বললাম, ডাইনোসর, ড্রাগন, তারপর বন মানুষ, অনেক কিছুই লাইভ স্টোনগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ঝর্ণা রয়েছে, আর এখানে জাম্পিং বেবিদের জন্য জাম্প করার ব্যবস্থা রয়েছে, রাইড। হ্যাঁ, এখন কিন্তু পায়ে হাঁটতে হবে না, আপনার ছেলে গল্ফ কারগুলোতে জনপ্রতি 50 টাকা করে ঘুরতে পারবেন পার্কটা পুরোটা। তো আমার ছেলে কিন্তু এখানে জাম্পিং স্টার্ট করে দিয়েছে, মানে তাকে আর ধরা ছোঁয়ার বাইরে একই অবস্থা, মানে বের হবেই না সেখান থেকে। খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর এই যে দেখেন, ছোট ছোট ড্রাগন বেবি, এগুলো না দেখলে মিস করবেন। ওই দেখেন, ডিম থেকে আমার বড় ছেলেটা ফান করছিল। আর এই যে দেখেন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার বিরাট ব্যবস্থা রয়েছে, এখানে চাইলে কিন্তু আপনি পিকনিকেও আসতে পারবেন। আর নানান ধরনের শপে কিন্তু অনেক কিছু আইটেম, অনেক অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, দামগুলো একটু বেশি যদিও। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছু খাবারের রেস্টুরেন্ট রয়েছে বা ফুড কোর্ট রয়েছে, খাবারের মান তত ভালো না, দাম অনুযায়ী আসলে। আর এই যে ওয়াটার পার্ক, সব তো দেখিয়ে দিলাম। আর ওই যে দেখেন বনমানুষের পাশ থেকে আমি হেঁটে হেঁটে আসছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।